হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলিশিয়াস কুক এভারহুড। তো আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে প্রেস করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের ফ্রাইড রাইস আর চিলি চিকেন কীভাবে তৈরি করা হলো। প্রথমে বাসমতি রাইসটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো জল ওভেনের ওপর বসিয়ে দেওয়া হয়েছে। তারপর লবঙ্গ, দারচিনি, এলাচ এবং তেজপাতা দেওয়া হয়েছে। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে যখন জলটা ফুটবে তখন চিনি মাপমতো এবং সামান্য পরিমাণে নুন দিয়ে দেওয়া হয়েছে। এরপর সামান্য পরিমাণের তেল দিতে হবে। তারপর ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা অল্প অল্প করে ওই গরম জলে ঢেলে দিতে হবে। বন্ধুরা, এখানে তেলটা দেওয়ার কারণটা হলো ভাতটা ঝরঝরে থাকে, একটার সঙ্গে একটা লেগে না যায়। বন্ধুরা, এখানে অবশ্যই খেয়াল করবেন যাতে চালটা পুরোপুরি সেদ্ধ না যায়, খুব বেশি শক্তও যাতে না থাকে, খুব বেশি নরমও যাতে না থাকে। তাই জন্য হাতা দিয়ে তুলে একটু দেখে নেবেন এবং সেই অবস্থায় ভাতটা নামিয়ে নেবেন এবং জলটা ঝরিয়ে নিতে হবে। ভাতের জলটা আমরা ছড়িয়ে নিয়েছি। চলুন এবার আমরা আগে ফ্রাইড রাইসটা তৈরি করে নিই। প্রথমে ওভেনের উপর একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল ঢেলে নিতে হবে। তারপর 1 চামচ মতো ঘি মিশিয়ে দেব। আপনারা ঘিটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এরপর কাজু এবং কিশমিশ কড়াইতে ঢেলে সামান্য একটু ভেজে নেব। আপনারা কাজু কিশমিশ দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, এটা অপশনাল। এরপর কাজু কিশমিশটা সামান্য ভাজা অবস্থায় তুলে নিতে হবে। এরপর আমরা ভেজিটেবলসগুলো রেডি করে নেব। প্রথমে গাজর, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন এবং বিনস এবং কাজু কিশমিশ। এরপর কড়াইতে তেল ঢেলে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে এর উপরে গাজর আর বিনসটা প্রথমে আগে ভেজে নিলাম, কারণ গাজর আর বিনসটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। গাজর আর বিনসটা ভাজা হয়ে গেলে লাল, হলুদ এবং সবুজ ক্যাপসিকামটা ভেজে নেব। একদম লাস্টে আমরা স্প্রিং অনিয়নটা দিয়ে দেব। স্প্রিং অনিয়নটা বন্ধুরা এখানে কম ভাজলেই ভালো লাগে, যার জন্যই লাস্টে দেওয়া হয়েছে। ভালো করে ভেজিটেবলগুলো ভেজে নেওয়ার পর আস্তে আস্তে আমরা রাইসের সঙ্গে মিশিয়ে দেবো। খেয়াল রাখবেন যাতে ভাতের দানাগুলো ভেঙে না যায়। ফ্রাইড রাইসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঢেকে রেখে দেবো। চলুন বন্ধুরা, এবার ড্রাই চিলি চিকেনটা তৈরি করে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রের মধ্যে ধুয়ে রাখা চিকেনের পিসগুলোকে ঢেলে নেব। এর ওপর একটা গোটা ডিম ফাটিয়ে নিয়ে নেব। এরপর 1 চামচ মতো সোয়া সস নিয়ে নেব। এরপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নিয়ে নিতে হবে। এর ওপর পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো রসুন বাটা এবং আদা বাটা নিয়ে নেব। এরপর মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এর ওপরে পরিমাণ মতো গরম মশলা ও নুন নিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেটটা পুরোপুরি কমপ্লিট। এবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এরপর ওভেনে কড়াই বসিয়ে তেল ঢেলে আমরা চিকেনের পিসগুলো পকোড়ার স্টাইলে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যারা খুব ভোজন রসিক এবং বাইরের খাবারটা অ্যাভয়েড করেন হেলথ মেনটেনের জন্য, আশা করি তাদের প্রত্যেকের জন্য আমাদের এই রান্নার প্রত্যেকটা ভিডিও খুব কার্যকরী হবে, কারণ আমরা রান্নার রেসিপিগুলি প্রত্যেকটা আপনাদের কাছে খুব ডিটেলসে প্রেজেন্ট করি। পকোড়াগুলো তৈরি হয়ে গেছে, এবার আমরা ড্রাই চিলি চিকেন বানানোর জন্য যে উপকরণগুলো দরকার সেগুলো রেডি করে নেব। রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ, লাল, হলুদ এবং সবুজ ক্যাপসিকাম এবং স্প্রিং অনিয়ন। বন্ধুরা, পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো একটু শেপ করে কেটে নিলে ভালো লাগে দেখতে। এবার আমরা কড়াইতে তেল বসিয়ে সামান্য গরম করে
রসুন এবং পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর এরপর আমরা ক্যাপসিকামগুলো ভেজে নেব। বন্ধুরা, আপনাদের যদি আমাদের রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে কিংবা আপনার কাছে কোনো কোয়ারি থাকে বা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমরা পরিমাণ মতো সোয়া সস দিয়ে দেবো। এরপর স্বাদ মতো নুন এবং চিনি নিয়ে নেব। এরপর ছোটো চামচের 1 চামচ আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এরপর সামান্য কালারের জন্য আমরা রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে এর উপরে টমেটো সস এবং চিলি সস ভালো করে মিক্সড করে ঢেলে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সস অ্যাড করতে পারেন। সামান্য শুকিয়ে গেলে এর ভেতরে সামান্য একটু জল দিয়ে দেবো। এরপর আগে থেকে তৈরি করে রাখা পকোড়াগুলো আস্তে আস্তে কড়াইতে ঢেলে নেব। এরপর ভালো করে নেড়ে নিয়ে সামান্য শুকিয়ে গেলে উপর থেকে কর্নফ্লাওয়ার গুলে ঢেলে দেব। ভালো করে নেড়ে নিয়ে এর ওপরে স্প্রিং অনিয়নগুলো দিয়ে দেবো। এরপর সামান্য একটু আঁচ বাড়িয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর সামান্য শুকিয়ে গেলে 4 থেকে 5 মিনিট পর নামিয়ে নেব। তো বন্ধুরা, ড্রাই চিলি চিকেন আমাদের পুরোপুরি কমপ্লিট। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে রেসিপিটা ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও আপডেট পেতে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।